আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গত কিছুদিন আগে আমার ফেসবুক পার্সোনাল যে অ্যাকাউন্টটা, সেই পার্সোনাল অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুক থেকে সাসপেন্ড হয়ে যায়। আমার অ্যাকাউন্টটা হঠাৎ করে কোনো কারণ ছাড়া, আমি কিন্তু কোনো ধরনের ফেসবুকের কোনো নিয়মকানুন ভঙ্গ করি নাই, তারপর আমার অ্যাকাউন্টটা কিন্তু হঠাৎ করেই সাসপেন্ড করে দেওয়া হয় ফেসবুক থেকে। তো এরকম অবস্থায় আপনার যদি হয়ে থাকে, আপনি কোনো ধরনের ভুল করেন নাই কিংবা কিছুই করেন নাই, তারপরেও আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক থেকে, আজকের এই ভিডিওটা আপনার জন্যই। তো দেখতে পারতেছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়ার পর আমাকে কিন্তু মেসেজ করা হয় জিমেইলের মাধ্যমে, কিংবা আমাকে মেইল করা হয়, মেইলের মাধ্যমে জানানো হয় আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমি যদি না ঠিক করি তাহলে আমার 180 দিন পর আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল কিংবা একবারে পার্মানেন্ট ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা আমি কিভাবে ফেরত নিয়ে আসলাম, আমি প্রথমেই বলে রাখি, আমার এই সাসপেন্ড অ্যাকাউন্টটা কিন্তু আমি মোটামুটি 5 থেকে 10 মিনিটেরও কম সময় লাগছে, মানে 3-4 থেকে 5 মিনিটের মতো সময়ের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা অলরেডি ফেরত চলে আসছিল। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করব যে আপনার অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়ে যায় আপনি কিভাবে ঠিক করতে পারেন, কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে আমার কি কি করা ছিল যার জন্য আমি 5-7 মিনিটের মধ্যেই ব্যাক চলে আসছে। তো আমি কিন্তু হঠাৎ করে অবাক হয়ে গেছিলাম, এবং হঠাৎ করে অবাক হওয়ার পর আমি ধারণাও করতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। তো চলুন বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দর্শক হয়ে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল, কারণ পরবর্তীতে এরকম ট্রিক্স রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তো প্রথমে আমার অ্যাকাউন্টটা যখনই সাসপেন্ড হয়ে যায় তারপরে কিন্তু এরকমভাবে শো করে, এবং নিচের দিকে গেলে আমরা একটা আপিলের অপশন পাই, কিংবা আপনাদের জিমেলের মাধ্যমে আমি দেখালাম, জিমেল থেকে দেখলেও আপনারা কিন্তু দেখতে পারবেন, সেখানে আপিল অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর আপনারা কি করবেন, জাস্ট আপনারা আপিল অপশনে ক্লিক করে তারপর আপনাদের নাম্বারের মধ্যে একটা কোড যাবে, সেই নাম্বারের মধ্যে একটা কোড দিতে হবে, এবং সেই কোডটা দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, এবং নেক্সট কিংবা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনাদের থেকে বিভিন্ন কিছু চাওয়া হতে পারে। তো যে এখানে কিন্তু চাচ্ছে আপলোড এ ভেরিফিকেশন সেলফি, অর্থাৎ এখানে একটা সেলফি চাচ্ছে কিন্তু তারা, ঠিক আছে। তো আমার থেকে কি কি চাইছিল, আমার থেকে কিন্তু 3টাই চাইছিল। আমার থেকে এখানে কিন্তু ভেরিফিকেশন করার জন্য একটা সেলফি চাইছিল, দেন তারপরে আমার এখানে একটা ভিডিও চাইছিল, কিন্তু ডানে বামে ঘুরাইতে হয়েছে আমার, মানে ডানে ঘুরতে বলছে, ডানে ঘুরছি, বামে ঘুরতে বলছে, এবং উপরে মাথা উঁচা করতে বলছে, নিচে করতে বলছে, এরকমভাবে কিন্তু আমার করাই নিয়েছিল। দেন এরপরে লাস্ট আমার থেকে কিন্তু একটি এনআইডি কার্ডের ছবি কিন্তু তারা নিয়েছিল, এবং এনআইডি কার্ডের ছবি নিয়ে তারা কিন্তু আমার অ্যাকাউন্টটা ঠিক করে দিয়েছিল। অর্থাৎ এই 3টা নিয়ে আমাকে ভেরিফিকেশন করছে, এবং 3টা ভেরিফিকেশন করার পরে দেখছে যে না, আমি আসল ইউজার এবং আমি এই ফেসবুক অ্যাকাউন্টের মালিক, এবং আমি ভুল করছি, যার জন্য তারা আমাকে কিন্তু ঠিক করে দিয়েছে আমার অ্যাকাউন্টটা। এবং আমি এই 3টাই কিন্তু আমি সাবমিট করি। এখানে একটা চাইছে আপনার নেক্সট অপশনে কিংবা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেখবেন যে কী চাচ্ছে। যদি আরও কিছু চাই তো অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। তো যেমনটা এখানে লেখা আছে আপলোড এ ভেরিফিকেশন সেলফি, এখানে সেলফি চাইছে, মানে আপনি সুন্দরভাবে আপনার 2 কাঁধ যেন দেখা যায় এরকম অবস্থা একটা সেলফি তুলে দিতে হবে, ঠিক আছে। এবং আপনার যদি ভিডিও চাই সেখানে বলে দিবে, সেভাবে ভিডিও একটা করে দিবেন। এবং এরপরে আপনার যদি এনআইডি কার্ড চাই আপনার ফেস সহকারে, তাহলে আপনারা ফেস সহকারে একটা কার্ডের ছবি উঠাই দিয়ে দিবেন। অবশ্যই আপনার প্রথমে যে বিষয়টা আমি বলি প্রতি ভিডিওতে ডিজেবল বিষয়ক, তো সেই ভিডিওগুলোতে আমি বলি যে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং বার্থডে, এনআইডি কার্ডের নাম এবং বার্থডের সাথে অবশ্যই মিল রাখবেন। আমি কিন্তু জাস্ট এই কাজটি করার জন্যই, মিল রাখার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটা 5-7 মিনিটের মধ্যে কিন্তু ব্যাক চলে আসে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আসতে পারে। এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আপনার সামনে এরকমভাবে আসবে, এবং এটা কিছুক্ষণ সময় লাগতে পারে যদি আপনার কার্ড একদম ফ্রেশ হয়ে থাকে, কিংবা আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি কিন্তু ফেসবুক টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করি, যার জন্য কিন্তু আমার অ্যাকাউন্ট আরও তাড়াতাড়ি ঠিক হয়েছিল, ঠিক আছে। তো এটা যোগাযোগ করি আমি কিভাবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ফেসবুকে কিন্তু সরাসরি লাইভে চ্যাট করছি ফেসবুক টিমের সাথে, দেখতে পারতেছেন আমার এখানে ফেসবুক টিমের সাথে আমি কিন্তু লাইভ চ্যাটিং করতেছি, কিংবা ফেসবুক টিমের সাথে আমি লাইভ সরাসরি কথা বলতেছি। দেখুন ফেসবুক ভেরিফাইড এটা কিন্তু অ্যাকাউন্ট, এবং এখানে তারা কিন্তু আমাকে রিপ্লাই করতেছে আমার যে সমস্যাগুলো ছিল, তো আমি সেই সমস্যার বিষয়ে তাদের কিন্তু জানাই, এবং যখন আমি তাকে জানাই বিষয়গুলো তখন কিন্তু সে আমাকে রিপ্লাই করতেছিল, এবং তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো দিচ্ছিল। আমি আপনাদের থেকে দিয়েছি, দেখুন এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল একটা ব্লু ব্যাজ ভেরিফাইড একটা অফিসিয়াল পেজ, ঠিক আছে। এটা কিন্তু ফেসবুক সাপোর্টের অফিসিয়াল পেজ, এখান থেকে আমি সরাসরি ফেসবুক টিমের সঙ্গে কথা বলি, ফেসবুক টিমের সঙ্গে আমি সরাসরি কথা বলি, এবং সেখান থেকে রিপ্লাই করে, এবং সেখান থেকে আপনাদের আমি সমাধান নেওয়ার চেষ্টা করি। তো এরকমভাবে আপনারাও কিন্তু খুব সহজে সমাধান নিতে পারেন। যদি কোনো বিষয় বুঝতে প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন, রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।